বন্ধুরা, সকালের সময় ছিল। বাচ্চারা নিজেদের ঝকঝকে ইউনিফর্ম পরে হাসতে খেলতে নিজেদের ক্লাসরুমের দিকে ছুটছিল। কিন্তু সেই ভিড় থেকে কিছুটা দূরে একটি রোগা ছেলে ছেঁড়া পোশাকে একটি বড় বস্তা নিয়ে রাস্তার ধারে ঝুঁকেছিল। সে ময়লার পাত্র থেকে প্লাস্টিক কুড়োচ্ছিল। তার নাম আরব, বয়স ১৩ বছর, কিন্তু তার মুখে ২৫ বছরের বাধ্যবাধকতার বোঝা। তার চুল ধুলোয় ভরা ছিল, হাতে আঁচড়ের দাগ ছিল, কিন্তু তার চোখে এক অদ্ভুত দীপ্তি ছিল, সেই দীপ্তি যা একজন প্রতিভাবান শিশুর মস্তিষ্কে লুকিয়ে থাকে। আরব প্রতিদিন সকালে স্কুলের বাচ্চাদের ভিড় দেখে হাসত। সে স্কুল খুব ভালোবাসত, কিন্তু দারিদ্র্য তার পড়াশোনার অধিকার কেড়ে নিয়েছিল। সে দূরে দাঁড়িয়ে স্কুলের জানালা দিয়ে ভেতরে উঁকি মারত, যেন অন্য কোনো জগৎ দেখছে। আজ ক্লাসে গণিতের পিরিয়ড ছিল। ক্লাসে প্রবেশ করলেন প্রফেসর শেখাওয়াত, শহরের সবচেয়ে কঠোর এবং সবচেয়ে বুদ্ধিমান শিক্ষক, যার সম্পর্কে বলা হতো যে তিনি ভুল করেও ভুল পড়ান না। ক্লাস একদম শান্ত। বিবেক স্যার বললেন, আজ আমি তোমাদের বিশ্বের সবচেয়ে কঠিন সমস্যাটি দিতে চলেছি। সব বাচ্চারা চমকে গেল। ক্লাস টপার রাঘব গর্বের সাথে ঘাড় বাঁকিয়ে বসে রইল। তার বিশ্বাস ছিল সে সব সমাধান করতে পারে। বিবেক স্যার ব্ল্যাকবোর্ডে একটি খুব দীর্ঘ, জটিল সমীকরণ লিখতে শুরু করলেন। সব বাচ্চারা তাকিয়ে রইল। লাইন, ইন্টিগ্রাল, রুট, ভগ্নাংশ, এমন একটি প্রশ্ন যা কলেজের অনেক ছেলেও দেখেনি। আরব, যে বাইরে আবর্জনা কুড়োচ্ছিল, জানালা দিয়ে বোর্ডে তৈরি হওয়া প্রতিটি প্রতীক দেখছিল। তার নিঃশ্বাস আটকে গেল। এই প্রশ্নটি তার কাছে কোনো গুপ্তধনের মতো ছিল। বিবেক স্যার চকটি নামিয়ে রেখে গভীর কণ্ঠে বললেন, এটি বিশ্বের সবচেয়ে কঠিন প্রশ্ন। যে এটি সমাধান করবে তার নাম এই স্কুলের ইতিহাসে সোনালি অক্ষরে লেখা হবে। ক্লাসে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। সব বাচ্চারা পেন খাতা বের করে জোরে সোরে চেষ্টা করতে লাগল। রাঘব পুরো পৃষ্ঠা ফর্মুলায় ভরে ফেলল। মিথিলা ক্যালকুলেটর বের করার চেষ্টা করলে স্যার ধমক দিলেন। ক্লাসের বাতাসও ভারী হয়ে গেল। ২০ মিনিট কেটে গেল। স্যার একে একে সব খাতা দেখতে লাগলেন। সব জায়গায় ভুল। স্যার বললেন, তাড়াহুড়ো করবে না, এটিকে নিজের খাতায় লিখে নাও। যে কালকের মধ্যে এটি সমাধান করবে আমি তাকে পুরস্কার দেব। ঘণ্টা বাজল। বাচ্চারা নিজেদের খাতা নিয়ে ছুটতে শুরু করল। সবার মুখে ছিল উদ্বেগ। এই সমস্যাটি কিভাবে সমাধান হবে? স্কুলের ছুটি হয়ে গিয়েছিল। বাচ্চারা নিজেদের ব্যাগ ঝুলিয়ে গেট থেকে বেরিয়ে যাচ্ছিল। কিন্তু বাইরে একটি ছেলেই ছিল, যে কোথাও যাচ্ছিল না। আরব। সে বাচ্চাদের দিকে নয়, ব্ল্যাকবোর্ডের দিকে দেখছিল। যখন শেষ বাচ্চাটিও চলে গেল, আরব ধীরে ধীরে জানালার কাছে গেল। সে ঝুঁকে পুরো প্রশ্নটি দেখল। প্রতিটি প্রতীক, প্রতিটি সংখ্যা, প্রতিটি প্যাটার্ন সে তার ছোট মস্তিষ্কে স্ক্যান করে নিল। আরব নিজের সাথে ফিসফিস করে বলল, এটা কঠিন, কিন্তু অসম্ভব নয়। সে নিজের বস্তাটি তুলে নিয়ে দ্রুত নিজের ঝুপড়ির দিকে দৌড়াল। আরবের ঝুপড়ি ছিল বস্তির একেবারে শেষ সারিতে। ভাঙা দরজা, ছাদ থেকে জল পড়ত। ভেতরে একটি মাটির চুলা আর ভাঙা খাটিয়া। মা বাইরে মজুরির কাজে গিয়েছিলেন। আরব সোজা বাথরুমে গেল, যার দেয়ালে আগে থেকেই পুরনো সমীকরণের লেখা ছিল। সে কয়লা দিয়ে দেয়ালে স্কুলের প্রশ্নটি খুব মনোযোগ সহকারে লিখল। দেয়াল পুরো কালো হয়ে গেল, কিন্তু আরবের চোখে আলো বাড়তে লাগল। সে ঘণ্টার পর ঘণ্টা বসে রইল। প্রথমে একটি ভুল পথ, তারপর আরেকটি ভুল পথ, তারপর তৃতীয় পথ। কিন্তু হঠাৎ তার মুখে হালকা হাসি ফুটল। সে প্যাটার্নটি দেখতে পেল। দেয়ালে তার আঙুল নাচতে শুরু করল। প্রতীক, সংখ্যা, যুক্তি সব তার দখলে আসতে লাগল। ২ ঘণ্টা, ৩ ঘণ্টা, ৪ ঘণ্টা। অবশেষে সে দাঁড়ালো আর হাসল। হয়ে গেছে! সে বিশ্বের সবচেয়ে কঠিন প্রশ্নের একদম সঠিক সমাধান বের করে ফেলেছিল। সেই ছেলেটি যে কখনো স্কুলেও যায়নি। পরের দিন তখনও কোনো বাচ্চা স্কুলে পৌঁছায়নি। গেটে গার্ডও তন্দ্রাচ্ছন্ন ছিল। আরব সুযোগ বুঝে দেয়াল টপকে ভেতরে ঢুকে গেল। সে ক্লাসরুমে পৌঁছাল, বোর্ডটি পরিষ্কার করল আর দেয়ালে নিজের অদ্ভুত কায়দায় এক একটি ধাপ করে সমাধানটি লিখে দিল। পুরো বোর্ড সমীকরণে ভরে গেল। এমন সমাধান যা কোনো কলেজ প্রফেসরকেও অবাক করে দেবে। নাম লিখল না, কিছু না, শুধু দ্রুত বাইরে বেরিয়ে গেল আর স্কুলের বাইরে নিজের সেই পুরনো জায়গায় আবর্জনা কুড়োচ্ছিল। ৯টায় ক্লাস শুরু হলো। সব বাচ্চারা ভেতরে ছুটল। কিন্তু যেই না শিক্ষক ভেতরে এলেন, তিনি থমকে গেলেন। তার চোখ বিস্ফারিত হয়ে গেল। তার নিঃশ্বাস আটকে গেল। বোর্ডে গতকালের কঠিন প্রশ্নটি পুরোপুরি সমাধান করা ছিল। স্যার ধীরে ধীরে এগিয়ে গেলেন। প্রতিটি ধাপ, প্রতিটি যুক্তি,
প্রতিটি গণনা একদম নিখুঁত। তিনি জোরে বললেন, কে করেছে এটা? পুরো ক্লাসরুম স্তব্ধ, কোনো আওয়াজ নেই। রাঘব উঠে বলল, স্যার, এটা আমরা করিনি। শিক্ষক চিৎকার করলেন, যে করেছে সামনে এসো, তোমরা অসম্ভবকে সম্ভব করেছ। কিন্তু কেউ দাঁড়ালো না, কোনো আওয়াজ এলো না। সব বাচ্চারা অবাক ছিল, কে এই প্রতিভা? শিক্ষকের কণ্ঠস্বর আরও ভারী হয়ে গেল, যদি তুমি সামনে আসো, আমি তোমাকে পুরস্কার দেব, পুরো স্কুলের সামনে সম্মান দেব। তবুও কেউ এলো না। পুরো ক্লাসরুম শান্ত। এটা শুধু বিস্ময় ছিল না, এটা ছিল ইতিহাস। ক্লাসরুমে তখনও নিস্তব্ধতা বিরাজ করছিল। প্রথম প্রশ্নের নিখুঁত উত্তর দেখে শিক্ষক শেখাবাতের মুখে বিস্ময় এবং কৌতূহল দুটোই ছিল। কিন্তু যখন কেউ উত্তর দিল না, কেউ এগিয়ে এসে স্বীকার করল না, তখন তার মনে এক অদ্ভুত অস্থিরতা সৃষ্টি হল। তিনি ব্ল্যাকবোর্ডের দিকে তাকিয়ে রইলেন, যেন এটা কোনো স্বপ্ন ছিল। প্রশ্নটি ছিল অত্যন্ত কঠিন, আর সমাধান ছিল কোনো প্রফেসরের মানের। শিক্ষক গভীর নিঃশ্বাস নিলেন এবং বাচ্চাদের দিকে ঘুরে বললেন, ঠিক আছে, যদি কেউ সামনে না আসতে চায়, তবে আমি আরও একটি প্রশ্ন দিচ্ছি। ক্লাসে চাঞ্চল্য সৃষ্টি হল। সব বাচ্চারা সত্যিই ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু শিক্ষকের মুখ এখন আগের চেয়েও বেশি গম্ভীর ছিল। শিক্ষক চক নিলেন, ব্ল্যাকবোর্ডে বড় আঁকামাকা প্রতীক ভেসে উঠতে লাগল, সংখ্যা, চিহ্ন, অনন্তের প্রতীক, জটিল চলরাশি। এত কঠিন যে বাচ্চারা কেবল তাকিয়ে রইল। যখন তিনি প্রশ্নটি লেখা শেষ করলেন, তখন চক রেখে বললেন, এই প্রশ্নটি আমি নিজে সমাধান করতে 10 বছর লাগিয়েছিলাম। ক্লাস চমকে গেল। 10 বছর? কিছু বাচ্চা একে অপরের দিকে তাকালো, কিছু বই বন্ধ করে দিল, কিছু পেন নিচে রেখে দিল। শিক্ষক ধীরে ধীরে বললেন, তোমরা বেশ কয়েকদিন সময় পাবে, আরাম করে সমাধান করবে। আর ঘণ্টা বাজল। বাচ্চারা ধীরে ধীরে ক্লাস ছাড়তে লাগল। স্কুলের জানালার বাইরে সেই রোগা উস্কোখুস্কো চুলের ছেলেটি দাঁড়িয়েছিল, আরব। সেই ছেলেটি যে আবর্জনা কুড়োত, যার কাছে না ছিল খাতা, না বই, না পেন, কিন্তু মস্তিষ্ক ছিল পৃথিবীর মতো নয়, নিজের নিয়মকানুন চালানোর মতো। সব বাচ্চারা বেরিয়ে গেল, শিক্ষকও স্টাফরুমে চলে গেলেন, কিন্তু আরব সেখানেই দাঁড়িয়ে রইল, সেই প্রশ্নের দিকে তাকিয়ে, যেন তার চোখে শুধু সংখ্যাই ভেসে বেড়াচ্ছে। কিছুক্ষণ পর সে ধীরে ধীরে এগিয়ে গেল এবং জানালার কাছে গিয়ে পুরো প্রশ্নটি পড়তে লাগল। তার শ্বাস দ্রুত হল, হৃদস্পন্দন বেড়ে গেল। এই প্রশ্নটি শুধু কঠিন ছিল না, বরং এমন ছিল যা বুঝতেও অনেক বছর লেগে যেতে পারে। কিন্তু আরবের চোখে ভয় ছিল না, ছিল কেবল কৌতূহল এবং এক অদ্ভুত দীপ্তি। সে পুরো প্রশ্নটি মুখস্থ করে নিল এবং তারপর নিজের বস্তাটি তুলে নিয়ে দৌড়ালো নিজের ছোট বাড়ির দিকে। আরবের ঘরে অন্ধকার ছিল, আলো ছিল না, দেয়ালে স্যাঁতসেঁতে ভাব ছিল, ছোট বাথরুমে তো বাল্বও জ্বলত না। কিন্তু আজ তার কোনো আলোর প্রয়োজন ছিল না, তার মস্তিষ্কে পুরো পৃথিবী ঝলমল করছিল। সে আবার সেই পুরনো কয়লাটি তুলল এবং দেয়ালে প্রশ্নটি নামিয়ে দিল। দেয়ালে সংখ্যা ছড়িয়ে পড়তে লাগল, কোথাও জটিল সমীকরণ, কোথাও ত্রিকোণমিতির প্রতীক, কোথাও অনন্ত পর্যন্ত যাওয়া শ্রেণী। আরভের মস্তিষ্ক অবিরাম চলতে লাগল। কখনো সে দেয়ালের সঙ্গে হেলাঞ্জিয়ে বসত, কখনো দাঁড়িয়ে লম্বা লাইন টানত। সময় কাটতে লাগল, রাত গভীর হল, বাইরের পৃথিবী ঘুমিয়ে পড়ল, কিন্তু সেই অন্ধকার ঘরে একটি ছেলে একা পুরো পৃথিবীর সঙ্গে লড়ছিল, সংখ্যার সঙ্গে, প্রশ্নের সঙ্গে, ক্ষুধার সঙ্গে, ভাগ্যের সঙ্গে। অনেকবার সে ক্লান্ত হল, কিন্তু থামল না। তার চোখে ছিল সেই একই আবেগ যা একজন প্রতিভার মধ্যে থাকে। আর অবশেষে ভোর হওয়ার ঠিক আগে প্রশ্নটি সমাধান হয়ে গেল, একদম সঠিক, একদম নিখুঁত। আরভের চোখ ঝলমল করে উঠল। সূর্য ওঠার আগেই আরক আবার স্কুলে পৌঁছাল। ক্লাসরুম খালি ছিল, জানালা অর্ধেক খোলা ছিল। সে ভেতরে ঢুকল এবং ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়াল। ধীরে ধীরে কাঁপতে থাকা হাতে সে পুরো সমাধানটি বোর্ডে লিখে দিল। একটিও ভুল নেই, একটিও ধাপ কম নেই। কাজ শেষ হতেই তার মুখে তৃপ্তি ছিল, কিন্তু সেই তৃপ্তির পেছনে ভয়ও ছিল। কোথাও কেউ ধরে না ফেলে, কোথাও কেউ জিজ্ঞেস না করে বসে। সে বাইরে বের হতে যাচ্ছিল, তখনই পেছন থেকে আওয়াজ এলো, দাঁড়াও। সে জমে গেল, তার হৃদয় 1 সেকেন্ডের জন্য স্পন্দিত হতে ভুলে গেল। ঘুরে দেখল, শিক্ষক শেখাওয়াত দরজায় দাঁড়িয়েছিলেন। আরব ভয়ে কাঁপতে লাগল। তার কাছে বলার মতো কোনো শব্দ ছিল না। সে শুধু দৌড়াল, পুরো শক্তি দিয়ে, দ্রুত, যেন তার জীবন বিপন্ন। শিক্ষক পিছু করার চেষ্টা করলেন, কিন্তু সে বস্তির মাঝখান দিয়ে দৌড়াতে দৌড়াতে পলকের মধ্যে অদৃশ্য হয়ে গেল। তিনি ধীরে ধীরে ব্ল্যাকবোর্ডের দিকে এগিয়ে গেলেন।
তার শ্বাস দ্রুত হচ্ছিল, চোখ বিস্ফারিত হয়ে যাচ্ছিল। আর যখন তিনি পুরো সমাধানটি দেখলেন, তিনি স্তম্ভিত হয়ে গেলেন। পুরো সমাধান একদম সঠিক, আগের বারের চেয়েও আরও দুর্দান্ত। শিক্ষকের ঠোঁট কাঁপছিল। যে প্রশ্নটি সমাধান করতে আমার নিজেরই 10 বছর লেগেছিল, সে সেটা একদিনে করে দিল। এ কে এই ছেলেটা? স্কুলে না পড়ে, কাগজ কলম না থাকা সত্ত্বেও এমন প্রশ্ন সমাধান করছে? এই ছেলেটি শুধু প্রতিভা ছিল না, এটি ছিল এক অলৌকিক ঘটনা। শিক্ষক শেখাওয়াত ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়িয়েছিলেন। তার চোখে তখনও সেই বিস্ময় ছিল, সেই অস্থিরতা, আর এখন একটি নতুন অনুভূতি, সত্য জানার জ্বলন্ত আকাঙ্ক্ষা। চেয়ারে বসার চেষ্টা করলেন, কিন্তু বসতে পারলেন না। মনে শুধু একটি কথাই প্রতিধ্বনিত হচ্ছিল, ছেলেটি কে ছিল? কিছুক্ষণ আগেও একটি রোগা ছেলে তার সামনে দাঁড়িয়েছিল, ভীত, কাঁপতে কাঁপতে, আর তারপর পাতার মতো উড়ে পালিয়ে গেল। কোন স্কুলের ছেলে এমন প্রশ্ন সমাধান করে যা বুঝতে বড় বড় ডক্টর আর প্রফেসরদেরও বছর লেগে যায়? কোন ছাত্র সকাল 5টায় স্কুলে থাকে? চেয়ারে বসেই তার চোখ ভিজে এলো। তার মনে হলো এই ছেলেটি নিজের পৃথিবীর সঙ্গে লড়ছে, আর সম্ভবত তাকে প্রয়োজন। দুপুর পর্যন্ত শিক্ষক অনেক বাচ্চাকে জিজ্ঞেস করলেন, সকালে কেউ তাড়াতাড়ি এসেছিল, কেউ কাউকে দেখেছিল? সবার উত্তর একই রকম, না স্যার, কেউ তাকে চিনত না, কেউ তাকে জানত না। না, এটা কেবল একটি জিনিস প্রমাণ করছিল, সে এই স্কুলের ছেলে নয়। শিক্ষকের এখন মনে হতে লাগল, সত্যের পথ স্কুলের বাইরে। লাঞ্চ টাইম হতেই তিনি স্টাফ রুম থেকে জলের বোতল নিয়ে স্কুলের পেছনের গেট দিয়ে বাইরে বেরিয়ে গেলেন। তার চোখ বাচ্চাদের দিকে নয়, বরং গলি মহল্লা, বস্তি, আবর্জনার স্তূপের দিকে ছিল। তার শুধু একটি সন্দেহ ছিল, তার পোশাক, তার ভয়, তার ঘাবড়ে যাওয়া একটি কথাই বলছিল। সূর্য তেজ ছিল, গরমে বাতাসও ক্লান্ত লাগছিল, কিন্তু শিক্ষকের হাঁটার গতি কমল না। তিনি ছোট সরু পথ ধরে চললেন, যেখানে বাচ্চারা খেলা করে না, কাজ করে। আবর্জনার দুর্গন্ধ ভরা গলি, ভাঙাচোরা ঝুঁপড়ি, ওপরে ঝোলানো তার, চারপাশে দারিদ্র্যের শ্বাসরোধকর পরিবেশ। এক জায়গায় কিছু বাচ্চা বস্তা নিয়ে প্লাস্টিক বাছাই করছিল। শিক্ষক ধীরে ধীরে জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে কেউ সকালে স্কুলের কাছে ছিল? একজন রোগা, ছেঁড়া পোশাক পরা ছেলে। তোমরা কি সেই ছেলেটিকে চেনো? বাচ্চারা চুপচাপ মাথা নাড়ল। কিছুজন ভয় পাওয়া মুখে শুধু তার দিকে তাকাল। তারপর একটি ছোট ছেলে ইতস্তত করে বলল, স্যার, ও আরব হবে হয়তো। শিক্ষকের নিঃশ্বাস আটকে গেল। আরব কোথায় থাকে? ছেলেটি একটি আঙুল তুলে বস্তির ভেতরের গভীরতার দিকে ইশারা করল। ওই পেছনের লাইনে। ওর ভরে আলোও নেই, স্যার। শিক্ষক সেখানে পৌঁছালেন, যেখানে বাচ্চারা বলেছিল, একটি ছোট ঝুপড়ি, যার অর্ধেক দেয়াল দাঁড়িয়েছিল, অর্ধেক ভাঙা। কোনো দরজা নেই, শুধু একটি পুরনো পর্দা। ভেতর থেকে কোনো আওয়াজ আসছিল না। শিক্ষক আলতো করে পর্দা সরালেন, এবং যেই না ভেতরে তাকালেন, তার পা মাটিতে গেঁথে গেল। দেয়াল, পুরো বাথরুম ছোট স্লেটের মতো ভর্তি ছিল। কোথাও সমীকরণ, কোথাও ত্রিকোণমিতির প্রতীক, কোথাও লম্বা লম্বা গণনা, কোথাও গ্রাফ, কোথাও অনন্ত শ্রেণী। কয়লা দিয়ে লেখা, কিছু মোছা, কিছু গাঢ়। এগুলো কোনো গরিবের ঘরের দেয়াল ছিল না, এগুলো ছিল কোনো প্রতিভার মন। শিক্ষকের চোখ জলে ভরে এলো। এই ছেলেটি এখানে পড়াশোনা করে? তিনি কাঁপতে থাকা হাতে দেয়ালগুলো স্পর্শ করলেন। প্রতিটি প্রতীক একটি গল্প বলছিল, স্বপ্ন, সংগ্রাম, একাকিত্বের। আর তখনই পেছন থেকে ধীরে ধীরে হেঁটে আসার আওয়াজ এলো। শিক্ষক ঘুরলেন। দরজায় সেই ছেলেটি দাঁড়িয়েছিল, আরব, ক্লান্ত, ধুলোয় মাখা, কাঁপতে কাঁপতে। তার চোখে ভয় ছিল, ধরা পড়ার নয়, লুকিয়ে থাকার। শিক্ষক কিছু বলতে চাইলেন, কিন্তু শব্দ গলায় আটকে গেল। তারপর শিক্ষক আস্তে করে বললেন, আরব, এইসব তুমি সমাধান করেছ? আরব নিচে তাকালো, ধীরে ধীরে মাথা নাড়ল। তার চোখ ভিজে এলো। স্যার, আমি তো কিছু ভুল করিনি, তাই না? এইটুকু শুনেই শিক্ষকের চোখ থেকে জল গড়িয়ে পড়ল। তিনি এগিয়ে গিয়ে আরবের কাঁধে হাত রাখলেন। ভুল? আরব, তুমি তো তা করেছ যা হয়তো আমি আমার পুরো জীবনেও করতে পারতাম না। আরব প্রথমবারের মতো মাথা তুলে শিক্ষকের দিকে তাকাল। সেই দৃষ্টি ছিল ভয় আর আশার মিশ্রণ। আর শিক্ষক প্রথমবারের মতো অনুভব করলেন, এই ছেলেটি শুধু প্রতিভা নয়, এ ভারতের ধন। তার হৃদয় ভারী হতে লাগল। একজন স্কুল শিক্ষকের জন্য কোনো বাচ্চার মধ্যে এমন প্রতিভা দেখতে পাওয়া যেন কারো সোনার খনি খুঁজে পাওয়া। তিনি ধীরে ধীরে বললেন, আরব, তুমি জানো না তুমি কি করেছ? আরব মাটিতে দৃষ্টি নিবদ্ধ রাখল। না সে হ্যাঁ বলল, না কিছু, শুধু চুপ। শিক্ষক ধীরে ধীরে তার কাছে গিয়ে বললেন,
এই দেয়াল, এই গণনা, এগুলো যে কোনো স্কুলের টপারের চেয়ে ওপরে আরব। আরবের চোখ ভিজে উঠল। সে ফিস করে বলল, আমার পড়তে ভালো লাগে স্যার, কিন্তু স্কুল আমার সাধ্যের মধ্যে নেই। তার কথায় লজ্জা ছিল, অসহায়তা ছিল, আর ভেতরের চাপা কান্নাও ছিল। শেখাওয়াতের গলা ধরে এলো, আরব, স্কুল তোমার সাধ্যের মধ্যে নেই, নাকি স্কুল তোমাকে কখনো সুযোগই দেয়নি? কিছু মুহূর্তের জন্য বাতাস থমকে গেল। আরবের চোখে স্মৃতির স্তর ভেঙে পড়ল। সেই দিনগুলোর, যখন সে বাচ্চাদের বই হাতে দেখেছিল, যখন সে স্কুলের বাইরে দাঁড়িয়ে জানালা দিয়ে উকি মারত, যখন তাকে আবর্জনা কুড়াতে যেতে হতো, অথচ তার বয়স ছিল খেলার। তার আওয়াজ দুর্বল ছিল। ঘরে খাবারও খুব কষ্টে জোটে স্যার, স্কুলের ফি কোথা থেকে আসবে? শিক্ষকের মুঠি শক্ত হল। এত প্রতিভাবান একটি ছেলে শুধু টাকার অভাবে পড়তে পারছে না, এটা ছিল অন্যায়। প্রকাশ্য, নগ্ন, তেতো অন্যায়। তিনি তৎক্ষণাৎ বললেন, তুমি কাল থেকে আমার স্কুলে পড়বে আরব। ফিয়ের চিন্তা করো না, আমি ব্যবস্থা করব। আরব চমকে গেল, তার শ্বাস যেন আটকে গেল। স্যার, সত্যি? হ্যাঁ, সত্যি। কয়েক সেকেন্ড নীরবতা বিরাজ করল। আরব নিজের গলা ছোট করল এবং তার ঠোঁট কাঁপল। কিন্তু স্যার, আমি তো আবর্জনা কুড়োই। তার আওয়াজ ভেঙে গেল। তার কথায় ছিল সমাজের ভয়, ঠাট্টার ভয়, অপমানের ভয়। যদি বাচ্চারা জানতে পারে, যদি কেউ আমাকে চিনে ফেলে? শিক্ষক তার হাত ধরলেন। যদি কেউ তোমাকে নিয়ে ঠাট্টা করে, তবে আমি সবার আগে তার সামনে দাঁড়াব। আরব প্রথমবারের মতো চোখ তুলে সরাসরি শিক্ষকের দিকে তাকাল। তার মধ্যে প্রথমবারের মতো ভয় কম ছিল এবং ভরসা বেশি। হঠাৎ বাইরে থেকে দুটি আওয়াজ এলো, উচ্চ, রাগে ভরা, কঠোর। শিক্ষক বাইরে বেরোলেন। দুজন লোক দাঁড়িয়েছিল, সম্ভবত বস্তিরই মজুর। একজন বলল, সাহেব, আপনি আরবের সঙ্গে কি কথা বলছিলেন? শিক্ষক বললেন, আমি ওর সম্পর্কে জানতে চাইছিলাম। দ্বিতীয় লোকটি কটু হাসি হেসে বলল, সাহেব, আরভের পড়াশোনার জন্য তৈরি হয়নি, ও আবর্জনা কুড়িয়েই পেট চালায়। ওর কাছ থেকে আশা রাখবেন না, এমন বাচ্চারা বড় লোকেদের স্কুলে মানিয়ে নিতে পারে না। এটা শুনে শিক্ষকের রক্ত গরম হয়ে উঠল। তিনি কঠোর কণ্ঠে বললেন, যোগ্যতা মাটিতে পাওয়া যায় না, তবে নজর যদি নোংরা হয়, তবে প্রতিটি হীরাই আবর্জনা মনে হয়। সেই দুজন লোক মুখ বাঁকিয়ে চলে গেল। কিন্তু এই কথা আরভ শুনেছিল। তার যেন মনে হলো পৃথিবী বারবার তাকে মনে করিয়ে দিচ্ছে, তুই আবর্জনা কুড়ানো ছেলে, তুই কিছু করতে পারবি না। তার চোখে আবার ভয় ফিরে এলো। শিক্ষক আবার ঝুপড়িতে এলেন। আরব সেখানেই দাঁড়িয়েছিল, চুপ, ভীত। শেখাওয়াত তার মাথায় হাত রাখলেন। আরব, যদি তুমি প্রস্তুত হও, তবে আমি তোমাকে শুধু স্কুলে নিয়ে যাব না, আমি তোমাকে সেই জায়গায় নিয়ে যাব যেখানে তোমাকে বিশ্বের সবচেয়ে বড় গণিতজ্ঞ হতে দেখব। আরভের ঠোঁট কাঁপল। স্যার, আমি কি সত্যিই তা করতে পারি? শিক্ষক হাসলেন। তুমি তো তা করেছ, যা প্রফেসররাও করতে পারে না। এখন তোমার শুধু একটি সুযোগ দরকার। আরভের ভেতরে কিছু ভেঙে গিয়ে আবার জোড়া লাগল। হৃদয়ে নতুন আলো জ্বলে উঠল। আরভকে পড়ানো সহজ ছিল না। সে গরিব ছিল, ভীত ছিল, নিজের ওপর বিশ্বাস কম ছিল। কিন্তু শিক্ষক সংকল্প করেছিলেন, যাই হোক, এই ছেলেটি বিশ্ব দেখবে, আর বিশ্ব তাকে দেখবে। সেই রাতে শিক্ষক প্রিন্সিপালের বাড়িতে পৌঁছালেন। তিনি সব বললেন, ময়লা কুড়ানো ছেলে, দেয়ালে করা সমাধান, মাটিতে লেখা প্রতীক। স্যার, আমাদের সেই ছেলেটিকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। সেই ছেলেটি হল ভারতের ধন। পরের দিন সকালে স্কুল নোটিশ লাগিয়ে দিল, যে ছেলেই এই প্রশ্ন সমাধান করবে তাকে সম্পূর্ণ স্কলারশিপ, থাকা খাওয়ার সুবিধা এবং বার্ষিক পুরস্কার দেওয়া হবে। আর ঠিক সেই সময় আরব স্কুলের বাইরে দাঁড়িয়ে নোটিশটি পড়ছিল। তার চোখে ভয় নয়, আশা ছিল। প্রথমবারের মতো তার মনে হল, হয়তো এই পৃথিবী তার মতো নয়, কিন্তু তার জন্যেও একটুখানি জায়গা তৈরি করতে পারে। শিক্ষক তাকে দূর থেকে দেখলেন। এবার তিনি আর আওয়াজ দিলেন না, শুধু হাসলেন এবং ডায়েরি থেকে সেই কাগজটি বের করলেন যেখানে তিনি লিখেছিলেন, ভারতের প্রথম ময়লা কোড়ানো গণিত প্রতিভা আরফ। সে তার দিকে তাকিয়ে হাসল, যেন বলছিল, আমি আসছি, শুধু একটু সাহস জোগাড় করছি। আর সেই হাসির সঙ্গে এক গরিব ছেলে, যে দুনিয়া থেকে লুকিয়ে রাতে দেয়ালে প্রশ্ন সমাধান করত, আজ নিজের নতুন জীবনের দিকে প্রথম পদক্ষেপ বাড়িয়েছিল। আরব চোখ তুলল, হাত কাঁপছিল, গণিতের জন্য নয়, এত লোকের দৃষ্টির জন্য। শিক্ষক বুঝে গেলেন, ধীরে ধীরে বললেন, আস্তে করে, এটা দেয়াল নয়, কিন্তু এটাও তোমারই বোর্ড। আরব লম্বা নিঃশ্বাস নিল এবং লেখা শুরু করল। তার হাত আর কাঁপছিল না, সে তো উড়ছিল। এক এক করে প্রতীক ভেসে উঠতে লাগল, ঠিক তেমনই যেমন সে রাতে দেয়ালে বানাত।
10 মিনিট, তারপর 20। পুরো স্কুল নিঃশ্বাস আটকে দাঁড়িয়েছিল। আর তারপর শেষ লাইন, শেষ ধাপ, সমাধান। শিক্ষক যেই না উত্তর দেখলেন তার চোখে জল এলো। ঠিক, একদম সঠিক। বাচ্চাদের মধ্যে কেউ একজন হাততালি দিল, তারপর বাকিরা, তারপর পুরো স্কুল করতালি দিয়ে মুখরিত হয়ে উঠল। আজ প্রথমবারের মতো কেউ একজন আবর্জনা কুড়ানো ছেলেটির প্রশংসা করেছিল, এবং তাও জোরদারভাবে। প্রিন্সিপাল দৌড়ে এলেন। এই ছেলেটি আজ থেকে আমাদের স্কুল, আমাদের হোস্টেল, আমাদের খাবার এবং আমাদের সমস্ত সুবিধা বিনামূল্যে পাবে। আরব কেঁপে গেল। আমি আমি এখানে পড়তে পারি? শিক্ষক তার কাঁধে হাত রাখলেন। তুমি শুধু পড়বে না, তুমি দুনিয়াকে পড়াবে। সেদিন স্কুল থেকে বেরোনোর সময় আরবের হাতে বস্তা ছিল না। সে ওটা সেখানেই ফেলে এসেছিল, আবর্জনার কাছে, ঠিক সেই জায়গায় যেখানে তার ভাগ্য কখনো পড়েছিল। এখন সে বস্তা তুলবে না, এখন সে সমীকরণ তুলবে। এখন সে আর আবর্জনা কুড়োয় না, জ্ঞান আহরণ করা ছেলে ছিল।